কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধর্নায় মমতা। রেড রোডের মঞ্চ থেকে লোকসভা ভোটের আগে বড়সড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21 লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী এবং 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা দেয়া হবে, রাজ্যে কোনো বঞ্চিত থাকবে না, এমনটাই তৃণমূল নেত্রীর দাবি। বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণের সুর বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। প্রবীর রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, একটু প্রবীরের কাছে সরাসরি চলে যাও। প্রবীর, তার মানে দুটো বড় সড়ো ক্ষেত্র, সেই ক্ষেত্রের সুরাহা সাধারণ মানুষের জন্য ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। 100 দিনের কাজ এবং 2 আবাসন। প্রবীর, একদমই দেখো, অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঘোষণা। অনেকগুলো দিক, একদিকে রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা নির্বাচনের আগে গ্রাম বাংলার ক্ষেত্রে এটা মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে 21 লক্ষ মানুষ যারা কাজ করে টাকা পাননি, যারা টাকার জন্য বলছেন, যাদের জন্য লড়াই করছেন, লড়াই চলবে, এই ঘোষণার পাশাপাশি তাদের টাকা পৌঁছে দেওয়া, তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের আগে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা বড় রাজনৈতিক মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল এটাকে। পাশাপাশি শুধু 100 দিনের টাকা নয়, আরও একটা বড় বিষয় যেটা হচ্ছে আবাস। 11 লক্ষ মানুষ, যারা 11 লক্ষ পরিবার যারা আবাসের জন্য আবেদন করেছেন, যারা বাড়ি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় ঘোষণা করতে চলেছেন তার ইঙ্গিতও কিন্তু আজকে দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আবাসের ক্ষেত্রে তিনি কিন্তু ব্যবস্থা করবেন। কিন্তু সেটা কি, সেটা এখনই ঘোষণা করলেন না তৃণমূল নেত্রী। সুতরাং একদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে, সেই সমস্ত বঞ্চনা যাদের প্রতি বঞ্চনা করা হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে, অন্যদিকে তারা যাতে চলতে পারেন, তাদের পরিবার যাতে চলতে পারে, তাদের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে এবং দিনক্ষণ একদম ঘোষণা করে দিলেন যে 21 লক্ষ পরিবারকে 21শে ফেব্রুয়ারি রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এটা সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে একদিকে যেমন বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলা যাবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরাও, এবং তুমি উচ্ছ্বাস দেখেছো যখন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছিলেন, মঞ্চে যখন তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা বসেছিলেন, তাদের উচ্ছ্বাসই স্বাভাবিকভাবে বলছে যে এটা তাদের পক্ষে অনেক বড় বিষয় যে গ্রাম বাংলায় গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে এটা তারা প্রচার করতে পারবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে গ্রাম বাংলায় প্রচার করে যে রাজ্য সরকার টাকা দেবে, তৃণমূল কংগ্রেস টাকার ব্যবস্থা করে দেবে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে লড়াই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, অন্যদিকে যারা বঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়ানো, এই 2 বার্তা দিয়ে কার্যত লোকসভা নির্বাচনের আগে গ্রাম বাংলার যে ভোট ব্যাংক কার্যত সেখানে যে মাস্টার স্ট্রোক, এই মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় যে 100 দিনের টাকার মতো মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ঘোষণা আজকে 21শে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়,
যে 21 লক্ষ মানুষকে পরিবারকে 21শে ফেব্রুয়ারি তিনি টাকা মিটিয়ে দেবেন, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা চলে যাবে, প্রাপ্য টাকা, বকেয়া টাকা। আবাসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেন সেটাও কিন্তু দেখার বিষয়। সব্যসাচী, প্রবীর, আর একটা ইন্টারেস্টিং বিষয় তুমি দেখো, বিরোধীরা বরাবর অভিযোগ করেছেন যে দল দুর্নীতিগ্রস্ত এবং সেই কারণে সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছানো যাচ্ছে না, বিজেপির অন্তত তাই অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে এটাও তো একটা বার্তা যে দলের একাংশ যদি দুর্নীতি করেও থাকে সেটা তাদের দায়, যেটা বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়েছে। কিন্তু দল তৃণমূল কংগ্রেস তারা সবসময় সাধারণ মানুষের পাশে আছে। এবং প্রবীর, বারবার আমরা বিভিন্ন মন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথাও শুনেছি যে চাপে রয়েছে রাজ্যের কোষাগার এবং সংসারটা, রাজ্যের এই যে গোটা বিষয়টা একটাও চাপে সামলাতে হয়। এই চাপ সামলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একেবারে প্রান্তিক মানুষ যারা, তাদের 100 দিনের কাজের টাকা মেটাবেন, ফলে সেই ক্ষেত্রে বিষয়ের মানে রাজনৈতিকভাবে তো বটে, মানে সব রকমভাবেই একটা বার্তা যায় যে তৃণমূল কংগ্রেস দল মা মাটি মানুষের আক্ষরিক অর্থেই একেবারে এই বার্তাটা আজকে পৌঁছে দেওয়া গেল নাকি তৃণমূল নেতৃত্বের তরফে? প্রবীর, একদমই সব্যসাচী, দেখো যে রাজ্যের আর্থিক অবস্থা বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে কথা বলে থাকেন। এক হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে 1,15,000 কোটি টাকা প্রাপ্য, যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, এই 1,15,000 কোটি টাকা দিলে রাজ্যের অনেক উন্নয়ন করা যেত। এইটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন আর্থিক অবস্থা বোঝাতে গিয়ে। আরেকটা কথা বলেন যে বাম সরকারের ঋণ, এত ঋণের বোঝা, যে ঋণের বোঝা টানতে হচ্ছে বর্তমান সরকারকে, বাম সরকার করে যাওয়া ঋণের বোঝা টানতে হচ্ছে বর্তমান সরকারকে। এবং আরও একটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝান যে এত সামাজিক প্রকল্প এর কোনো রাজ্য সরকারের কাছে এত সামাজিক প্রকল্প চলে না, কোনো রাজ্য চালায় না। প্রায় 65-66টা উপরের সামাজিক প্রকল্প যেখানে সরাসরি মানুষ সুযোগ সুবিধা পান, উপভোক্তার সংখ্যা নেহাত কম নয়। এই অবস্থায় দাঁড়িয়ে এই 21 লক্ষ পরিবারকে 21শে ফেব্রুয়ারি এই তাদের প্রাপ্য বকেয়া প্রায় 7,000 কোটি টাকার মতো, যেটা বারবার বলে এসেছে তৃণমূল কংগ্রেস বা প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, যে 7,000 কোটি টাকা আটকে রেখেছে এই 100 দিনের কাছে, সেই টাকা এই আর্থিক অবস্থার মধ্যে তাদের কাছে পৌঁছে দিয়ে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এই বার্তা, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বললেন যে তিনি কথা দিলে কথা রাখেন এবং তার দল যে সবসময় মানুষের পাশে থাকে, সেই বার্তা যেমন আজকে দেওয়া গেল। এবং তৃণমূল কংগ্রেস বারবার যেটা বলে এসেছেন, যদি কেউ দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কেন সাধারণ মানুষের টাকা, কেন যে মানুষগুলো কাজ করেছেন তাদের টাকা আটকে রাখবেন, এই প্রশ্ন বারবার তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে এত আর্থিক অনটনের মধ্যেও এইভাবে মানুষের পাশে দাঁড়ানোকে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল মনে করছে এটা বার্তা দিয়ে রাখা যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। এবং এই ভোটের আগে এটা অত্যন্ত বড় একটা মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় অত্যন্ত খুশি। সব্যসাচী, প্রবীর সঙ্গে থাকো, আরেকবার শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘোষণা করলেন আজকের এই 100 দিনের কাজের টাকা যে বকেয়া তা নিয়ে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আমি আবারও চলে যাবো প্রবীরের কাছে। প্রবীর, আরেকটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। তুমি দেখো, এই যে বকেয়া টাকা মেটানোর জন্য হাজারো সমস্যা মাথায় করে মেটানোর জন্য যে তিনি চেষ্টা করেছেন, এবং দিনটা কিন্তু বেছে নিলেন 21শে ফেব্রুয়ারি। একদমই
যখন 21শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 21 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার এবং সংখ্যাটাও আর্থিক যে পরিমাণ সেটাও নেহাত কম নয়, যেটা তৃণমূল কংগ্রেসের দাবি যে প্রায় 7,000 কোটি টাকার মতো আটকে রেখেছে 100 দিনের কাজের বাবদ। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে রাজ্য বাজেট রয়েছে, মনে করা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বললেন যে আবাসের ঘোষণা তিনি পরে করবেন, মনে করছে রাজনৈতিক মহল যে 8ই ফেব্রুয়ারি রাজ্য যে বাজেট রয়েছে সেই বাজেটে কিন্তু আবাসের ঘোষণাও করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আজকে 100 দিনের কাজের ঘোষণা করলেন, 100 দিনে বকেয়ার টাকার ঘোষণা করলেন, আবাসের টাকাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করে দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল, যেহেতু একদম দোরগোড়ায় রাজ্য বাজেটে রয়েছে। এবং লোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস দুটো দিক খুলে রাখলো। একটা হচ্ছে এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই, সেই লড়াই জারি থাকবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপনারা কি চান আমার থেকে। এখানে উপস্থিত যারা বঞ্চিত মানুষ, তৃণমূল কর্মী সমর্থক, তারা বললেন লড়াই, মমতা বললেন অল আউট লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অল আউট লড়াই করবেন তিনি। একদিকে যেমন লড়াইয়ের রাস্তা খুলে রাখলেন লোকসভা নির্বাচনের আগে, এটাকেই বড় ইস্যু বলে বড় ইস্যু করে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শুধু লড়াই করছেন এই বঞ্চিত মানুষদের জন্য তা নয়, এই বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে একদম সরাসরি আর্থিকভাবে পাশে দাঁড়িয়ে তারা যাতে চলতে পারেন, তাদের বকেয়া মিটিয়ে দেওয়া, সেই কাজও তৃণমূল করছে। অর্থাৎ দুটো দিকই তৃণমূল কংগ্রেস খুলে রাখলো লোকসভা নির্বাচনের আগে, যাতে লোকসভা নির্বাচনে গ্রাম বাংলার যে ভোট, গ্রাম বাংলার মানুষের যে মন জয় করা, গ্রাম বাংলার মানুষের কাছে আরও পৌঁছে যাওয়া, এই দুটো দিক খুলে রেখে কার্যত তৃণমূল লোকসভা নির্বাচনের আগে অনেক বড় মাস্টার স্ট্রোক দিল, যার ফলে আগামী দিনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের ক্ষেত্রে বা ইস্যু ধরে লড়াইয়ের ক্ষেত্রে অনেকখানি রাস্তা প্রশস্ত হলে বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।